হাই গাইস, তো আজকে এই তো মানে সামনে যেই নদীটা ছিল, তো আমরা হচ্ছে ওই নদীতে মানে স্নান না মানে ওই নদীতে একটুখানি জলে থাকবো বলে স্নানই বলো। তো নদীতে আমরা গিয়েছিলাম, তো স্নান করিনি, এমনি একটু বসেছিলাম পা ডুবিয়ে, হাতে মুখে জল দিলাম। এত ঠান্ডা, এত ঠান্ডা নদীর জলটা, আর এত ভালো লাগছিলো মানে কি সারাটা দিন ওখানে বসে থাকি, ওখানে তো অনেকটা সময় ওখানে কাটালাম। তো আর তার সঙ্গে তো হাওয়া তো আছে, ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। যখনই এই নদীর জলটাতে মানে পা দিচ্ছি, তো তখনই একদম মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর যে কী বলবো। আর কিছু কিছু জিনিস হচ্ছে চোখে হচ্ছে আমরা ক্যাপচার করে নিই, সেটাতে ভিডিও করলে সেটা সেই সৌন্দর্যটা ফুটে ওঠে না। তো কিছু জিনিস হচ্ছে আমরা দেখেই হচ্ছে ধরে রেখেছি যে এত সুন্দর, এত সুন্দর লাগছে, জায়গাটাও এত সুন্দর। তো এটা এখনও কমপ্লিট হয়নি, তো কাজ চলছে। তো আমরা এই কটেজটা নিয়েছি, এটা নতুনই, ভালো। তো ঠান করে একবারে রেডি হয়ে নিয়েছি, তো একদম সুন্দরভাবে, একদম সিম্পল, কোনো কিছুই করিনি। তো এখন একটুখানি এদিক ওদিক হয়তো ঘুরবো, আর তার সঙ্গে একটু লাঞ্চ করব। তো লাঞ্চের টাইম এখনও হয়নি, তো সকাল থেকে মানে এখনও সময় কাটছে না। এখন কটা বাজে? মাত্র 12:30। মানে মানে কি বলবো, তুমি দেখো বাইরের ওয়েদারটা তো এখান থেকে দেখা যাচ্ছে না, তো ভীষণ সুন্দর। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো বাইরেটা গিয়ে একটুখানি হাঁটতে ইচ্ছা করছে, মানে এবার একটুখানি হাঁটি, কিন্তু হচ্ছে বাম এত লাফাতে থাকে, হাঁটাটাও মুশকিল। তো চলো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বাইরেটা কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, একদম ঠান্ডা। কিন্তু এখানে অনেক পোকা আছে, পিঁপড়ে পোকা, যেহেতু জঙ্গল না, সেই কারণে। সবাই একটু করে পাওয়ার ন্যাপ নিচ্ছে। তো সারা রাত তো ঘুমানো হয়নি, গাড়ি চালানো, এটা ওটা সেটা, আর হচ্ছে গাড়িতে ঘুমিয়ে পড়াটাও তো সবাই সম্ভব না, তো সেই চলছে। আর কারে করে এসেছি সত্যি অন্যরকম পুরো হয়ে লাগছিল, কারণ ভালো লাগছিল। তো বাসে গিয়েছি, ট্রেন আমার কেন জানি ভালো লাগে না, কমফোর্টেবল মনে হয় না ট্রেনটা। তো কিছু কিছু জায়গা তো ট্রেনে যেতেই হয়, এই তো। আর এখন একটুখানি বাইরেটা হাঁটছি, কি ভালো লাগছে। এখানটা হালকা হালকা বৃষ্টিও পড়ছে, এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এত সুন্দর, কি বলবো। তো সামনেই যেই কটেজগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমরা বুক পাইনি, এত সুন্দর লাগছে। তো আমার ওখানকার ওই কটেজগুলো ভীষণই ভালো লেগেছিলো, কিন্তু হচ্ছে আমরা বুকিংই পাইনি। তো যেটা পেয়েছি সেটাই আমরা পিক করেছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমরা যে কিছু একটা পেয়েছি এই অনেক। তো এই আমরা অপোজিটে যেখানে এটা তৈরি হচ্ছে, তো এখানে ছিলাম, এটাও ভীষণ সুন্দর। তো ওটা বাইরেতে, ওটা পুরো কমপ্লিট ছিল, তাই এতটা সুন্দর লাগছে। তো এটাতে কাজ হচ্ছিল আর কমপ্লিট করা হচ্ছিল। তো এটাও সুন্দর, কিন্তু হচ্ছে ওটা বাইরে থেকে ভীষণ ভালো লাগছিল। তো এই যে বাইরে থেকে আমাদের কটেজটা, তো আমরা এখানে ছিলাম। দেখো পাহাড়ের ওপরে এগুলো যে কেটে কেটে তৈরি করা, সামনেটা হচ্ছে খুব সুন্দরভাবে এটা তৈরি করা। তো নিচটা হচ্ছে গার্ডেনিংয়ের জন্য কাজ হচ্ছে। তো এখানে হচ্ছে সব কী কী গাছ হবে, কী কাজ, সব কাজ হচ্ছে। আর অপোজিটে আরও এই ছোটো ছোটো এইরকম রুমগুলো তৈরি হচ্ছে। তো একটা ফ্যামিলি থাকার মতন বেশ ভালো। তো হচ্ছে, আর তোমরা যদি দুটো তিনটে ফ্যামিলিতে এক একটা করে রুম নিতে লাগবে, তো একবার ওরকম থাকা যাবে না। তো সামনে দেখো কত সুন্দর ফুল, এখানে এমনিও এত সুন্দর ফুল পাওয়া যায়, তো কি বলবো। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর, ভেতরে ডেকোরেট করা, সামনে এই রকম সুন্দরভাবে চেয়ার দেওয়া আছে, বসার মতন জায়গা আছে, আর জায়গাটা এতটাই ক্লিন, তো ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তো এইখানে ভেতরটাতে বসেও তোমরা সময় কাটাতে পারবে। আর ব্রেকফাস্টের জন্য, লাঞ্চ ডিনারের জন্য তোমরা হচ্ছে ওরকমভাবে কোনো ব্যাপার নেই যে হচ্ছে এখানেই খেতে হবে, কিন্তু রুমের থেকে এখানে এসে খাওয়াটাই আমার মনে হয় ভালো। কী কী আছে এখানে, সব টাইপের জিনিস পাওয়া যায়, ওদের এখানে কী কী হবে সেই হিসাব করে তোমাদের চুজ করতে হবে। তো
ভেজ আছে, ননভেজ থালি আছে। তো যাই হোক, তোমরা যা চাইবে তাই পাবে না, পাহাড়ে তো তাই হয়। তো একটু সামনে গিয়ে এখানে হচ্ছে আমাদের যে এরিয়াটা হচ্ছে ফিনিশ, তো পাশে হচ্ছে আলাদা তো এরিয়া তোমার হচ্ছে আলাদা কটেজগুলো তৈরি হচ্ছে, তো একই টাইপের তৈরি করে, কিন্তু এটা ভীষণই সুন্দর। তো এই যে রাস্তাটা থেকে আমরা সামনে এতবার করে যাতায়াত করেছি কি বলবো, এখানটায় আমরা প্রচুর রাত্রিবেলা ঘুরেছি, সময় কাটিয়েছি, বসেছি বাইরে ওপরে, তো ভালো লেগেছে। তো আর ওয়েদারটা ভীষণই ঠান্ডা ছিল, লাইট না থাকলে একটু অসুবিধে, লাইট থাকলে ভালো লাগে। এই সাইডটা এখনও কাজ চলছে, তো অনেকক্ষণ পর ওয়েট করার পর এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে। তো ফাঁকা হওয়ার পর এখানে আমি একটু চান্স পেয়েছি বসার, তো এখানে বসে বসে প্রচুর ছবি ভিডিও তুলেছি। তো এখানে ওখানে ক্যামেরা লাগিয়ে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল, একা থাকলে যেটা হয়। তো হচ্ছে এইটা এত সুন্দর, তো অনেক ভিডিওতে আমি এরকম দেখি, তো আমার ভীষণই ভালো লাগে যে আমরা কোথাও পাবো তো এই সব জায়গাতে সুইমিং পুল থাকে না, তো এইরকমভাবে সুন্দর করে হচ্ছে তোমার বেতের এটা তৈরি করেছে। যখন এটা কমপ্লিট হবে না, আরও ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। আর ওখান থেকে পাহাড়, মেঘ এতটাই ভালো লাগছিলো, কিন্তু আমার এই দিকের অপোজিটের সাইডে এখনও পুরো জঙ্গল, তো পুরো একদম মানে অন্ধকারে তাকালে তোমার একটু ভয় লাগবে এই রকম। কিন্তু হ্যাঁ, এখানে একটু পোকা আছে, তো আর কিছুই না। তো তাবাকুশি জায়গাটা হচ্ছে আমি আগে নাম শুনিনি, তো আমরা যখন ঠিক হলো তখনই আমি জানতে পারলাম। তো তাবাকুশি তোমার হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে যাই ভিডিওর। তো এইখানটা কি সুন্দরভাবে দেখো, বাঁশের তৈরি একটা হার্ট শেপ, বাঁশ দিয়ে তৈরি পেতে, তো এইটা হচ্ছে তোমরা বসতে পারবে, ফটো তুলতে পারবে। ডে টাইমে তো ভীষণ সুন্দর লাগছে, রাতে জানি না কতটা ভালো মানে বোঝা যাবে, কারণ হচ্ছে এখানে হয়তো আলো না থাকলে বোঝা যাবে না। আর এখানে কনস্ট্যান্ট তোমার হচ্ছে পাশ থেকে যেই নদীটা যাচ্ছে তার জলের গমগম সেই আওয়াজটা, সেই আমরা একবার আমাদের ছোটোবেলায় আমরা পড়েছিলাম, সেই একটা এই নদীর একটা গল্প বা কিছু একটা আমাদের ছিল, সেই গমগম আওয়াজের মধ্যে থেকে এই পার্টটা আমার এত ভালো লাগতো, মানে ওটার মতনই ফিল পুরো, যেটা আমরা পড়েছিলাম সেই ফিলটাই এখানে এসে পাওয়া যাচ্ছে, যে সেই বাড়ির পাশ থেকে সেই নদী চলে যাচ্ছে, তার সেই গমগম। কী করবো, রুমে বসে ভালো লাগছে না, সবাই ঘুমোচ্ছে, আমার ভালো লাগছে না, আর আমার এখন ঘুম পাচ্ছে না, আমি ঘুমাবো না। তো বাইরে দুদিনের জন্য এসেছি, আমি ঘুমিয়ে সময় নষ্ট করতে চাই না। তো কেউ নেই তো ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, তো সামনেটা তুমি একা এসেও ঘুরতে পারবে, মানে আমি একাই এসেছি, সোলো ট্রিপে এসেছি মনে হচ্ছে, তো একাই ঘুরতে পারবে, কোনো অসুবিধাই নেই। তো এত সুন্দর, এমন না যে এখানে যেতে পারবো না ওখানে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, কিছু কিছু জায়গায় তুমি একাই যেতে পারবে। তো এখানে বসে আছি, এত ভালো লাগছে হাওয়াটা, আর স্পেশালি জঙ্গল আমার ভীষণ পছন্দ হয়েছে। যারা একটুখানি একান্তে তোমরা হচ্ছে আসতে চাও, তো হচ্ছে সেই দুর্গম পাহাড় আর দুর্গম নদী, সেই দুর্গম নদী সেই ডাক হচ্ছে তোমাকে ডেকে নিয়েই যাবে ওই রকম। তো দুর্গম রাস্তা পেরিয়ে আমরা এত সুন্দর জায়গায় এসেছি, এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর হবে, আরও সুন্দর লাগবে। এটাও ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। এখানে যে তুমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবে, তো কোনো অসুবিধেই হবে না। স্পেশালি হচ্ছে এই ড্রেসটা কেনার পর হচ্ছে আমার পরাই হচ্ছিল না, তো হচ্ছে হয়তো এই কারণেই পরা হচ্ছিল না। এইটা হচ্ছে এই গ্রিনের মধ্যে সব মিশে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পরতে পারবো। তো তখন পরেছিলাম না, অতটা ভালো লাগছিল না, কিছু একটা মনে হচ্ছিলো, কেমন মনে হচ্ছিলো, ফাঁকা ফাঁকা খালি খালি। কিন্তু আজকে যখন এই ড্রেসটা আমি পরলাম, তো তখন একটু সেই আগের মতন সেই একটা মনে হচ্ছে কিছু একটা কম আছে, ভালো লাগছে না, কিছু একটা কম আছে এরকম মনে হবে, মানে হয় যেটা, সেটা মনে হয়নি। আর এত লাইট ওয়েট, আর এটার কোয়ালিটিটা এত ভালো, এত ভালো কি বলবো। তো ভীষণ কমফোর্টেবল মনে হচ্ছে এইটা পরে, গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না, খুব আরে ওয়েদারটাই এত সুন্দর, তো ভালো লাগছে। এই তো তোমাদের সাথে আজ প্রথম দিন এসে এত ভালো, প্রথম দিন এসে আমি তো ভেবেছিলাম প্রথম দিন এসে আমরা হচ্ছে আসবো, পৌঁছবো, রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো। এইখানে বলে সায়েন্স সিট করতে গেলে পুরো সাইট সিন করতে গেলে হচ্ছে পুরো হাঁটতে হবে, আর যাদের সাথে হাঁটবো তারাই গাগা করে ঘুমোচ্ছে।
আর কি বলবো, তো এখানে বসে আছি সেটাই ভালো লাগে। আমি যদি রুমে বসে থাকতে আর ঘুমোতে হতো তাহলে একদমই ভালো লাগতো না, কিন্তু হচ্ছে এত কষ্ট করে যখন এসছি এখানে আমি বসে আছি আর আশেপাশে একটুখানি বাইরেটা গেলাম একবার আর এখানটা গেলাম, তো আমার না ভালো লাগছে বেশ, বাইরেটা বসে থাকতে ভালো লাগছে। বাড়িতে থাকলে তো বাড়িতে বসেই থাকি, তো তো এখানটা আমার ভীষণই ভালো লাগছে, জায়গাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর। তো এরপর হচ্ছে আবার লাঞ্চে যাবো। এই যে স্নান টান করে সেখানে বসেছি তো আমার না খিদে পেয়ে গেছে। এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার খাওয়াটা তোমার হচ্ছে হজম হয়ে যায়। আর তুমি যাই খাবে না কেন, তো আমরা এখানেই রেস্টুরেন্ট আছে, তো আমরা যেখানে কটেজ আছি সেই কটেজেই এখানে বাইরেটা এটা হচ্ছে রেস্টুরেন্ট, আমি এখানে রেস্টুরেন্টের বাইরেটাই বসা। তো এখানকার আমি যেটুকু খেলাম তো খুব ভালোই খাবার। তো দুপুরে কী আছে, লাঞ্চের মেনুতে কী আছে জানি না, তো সেটা দেখবো। খিদে তো ভালোই পেয়েছে, কখন খাবে আর কখন কী করবে জানি না, সবাই ঘুমোচ্ছে এখন। এরপর হচ্ছে যখন সন্ধ্যা নেমে যাবে, আজকে তো আর আপাতত কোথাও যাওয়ার নেই কারণ হচ্ছে রাত্রিবেলা এখানটা পাহাড়ের এই রাস্তা থেকে তুমি নিচেও নামতে পারবে না, উপরেও উঠতে পারবে না, একটা টাইমের মধ্যে তোমার হচ্ছে বন্ধ হয়ে করে দিতে হয়, কারণ কি অন্ধকারে এখানে তো লাইট সিস্টেম নেই, অন্ধকারে যতক্ষণ আলো থাকবে ততক্ষণই আপ ডাউন করতে পারবো, তার আগে না। তো এরপর তো ধীরে সুস্থে যখন একদমই সানলাইট চলে যাবে তো তখন আর কী বলবো, আর যাবে না, যেখানে আছে সেখানেই তোমাকে টাইম কাটাতে হবে। তো এই তো বসে আছি এখানে, তো ভালোই লাগছে, ভীষণ সুন্দর। তো হচ্ছে আজকে তো আর কোথাও যাওয়া হচ্ছে না, কালকে কী করবো জানি না, দেখা যাক। তো পাশের জঙ্গল থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, কত সুন্দর লাগছিল। তো আমি কিছুক্ষণ লাগিয়েছি, ফটো তুলেছি, এত ভালো লাগছিল। তো আমাকে বলছিল এই জঙ্গলের মধ্যে আর যেও না, তো হচ্ছে জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি, ভীষণই সুন্দর লাগছে। আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু দেখা যায়, কিন্তু তখন আমরা হাত দিই না, কিন্তু এখানে দেখেই মনে হচ্ছিলো নেব। দেখেছো তো হচ্ছে আমাদের হচ্ছে জঙ্গলে রাস্তার পাশেই ফুলগুলো হয়েছিল, তো সেগুলো আমি তুলে নিয়েছি, ঝরে যাচ্ছে, তাতে সুন্দর। তো আমাদের ওখানেও এই ফুল আছে, তো কোনো দিনও তুলিনি, কিন্তু এখানে এত ভালো লাগলো তো তুললাম। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো হচ্ছে আর কালার মানে একটা থোকে কতগুলো করে ফুল বলো তো, বাড়িতে যদি যত্ন করি এরকম ফুল পাবো? তাও পাবো না যত্ন করলে। তো এখানে পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর আর খুব ভালো লাগছে। আর কালারিং যেই ফুলগুলো, আর কিছু কিছু ফুল গাছ ভর্তি হয়ে রয়েছে, এত সুন্দর, মানে এখানেই সেটা দেখা যাবে, অন্য কোথাও দেখা যাবে না এই রকম, মানে সেগুলো হচ্ছে আমার চোখেই আমি আটকে রেখেছি। তো এগুলো তোমাদের পিকচার দেখাতে পারবো না, আর ফোনেও ক্যাপচার করতে পারিনি। তো আমি কি বলবো, আমার এই চোখ দুটো দিয়ে ওটাকে সুন্দর করে আমি আটকে রেখেছি আমার মনে। তো আর হচ্ছে আর এখানকার যেই ধোত্রা ফুলগুলো কালারিং আর এত সুন্দর পাহাড়ের গায়ে হয়ে রয়েছে, মানে কি দৌড়ে গিয়ে পাহাড়ে উঠে নিয়ে নিই, কিন্তু হাঁটতে তো পারবো না, উঠতেও পারবো না, নামতেও পারবো না। তো হচ্ছে ভীষণ সুন্দর। আর হচ্ছে মানে যত দেখবো তত কম ফুল, আর গাছ তো ন্যাচারালি সবাই খুব পছন্দ করে। কত মেকআপ নিয়ে এসেছি আমি, তো আমার মেকআপ করতে ভীষণ ভালো লাগে, তো কোথাও মেকআপ ছাড়া আমি যাবো তো নিজেই কল্পনা করতে পারি না। তো এত মেকআপ নিয়েছি, এটা ওটা সেটা, তুমি আসার পর থেকে দেখো শুধু ফেস ক্লিন করে সানস্ক্রিন আর লিপস্টিক এই দুটো ছাড়া আর কিছু ইউজ করিনি। দেখো মানে এত সুন্দর তোমার এই জায়গাটা, তার সঙ্গে মানে মেকআপটা যাচ্ছে না, আমার নিজের থেকেই মনে হচ্ছে। তো এখানে ন্যাচারালি ভীষণ সুন্দর। তো জানি না আমার পিকচারগুলো কীরকম হয়েছে, তোমাদের আমি যখন শো করবো তখন দেখবে যে আর কমেন্ট করে বলবে যে কীরকম কী হয়েছে। তো তাই তো বললাম যে যেখানে আমার মানে মেকআপের জন্য কত সময় ছিল, দেখো মেকআপ না করে আমি বসে আছি। তো ঠিক আছে, কালকে করবো, কালকে যদি বেরোই তো কালকে করবো, আজকে আর হলো না মেকআপ করাটা। ও ভিডিও চলছে।
আমি যখন থেকেই জায়গাটা দেখেছি সকালবেলা ব্রেকফাস্টের সময়, আমি তখন থেকে হচ্ছে লাফাচ্ছি যে এইখানে এসে আমি কখন ভিডিও করব, ফটো তুলবো। তো হচ্ছে লাফা এখানে বসে আছি, মানে উঠে আমার আর যেতে ইচ্ছা করছে না, শুধু খিদে পেয়ে গেছে, খাবো। আর কেউ মানে ওঠেনি এখনও। তো হচ্ছে এই তো ওয়েট করছি সেই কারণে। কিন্তু আমার এই জায়গাটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তো এইখানে বসেই আছি। তো এখান থেকে আমাদের রেস্টুরেন্টটা শুরু হচ্ছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের রাস্তাটা, পাশ থেকে হচ্ছে এখানে আরও সুন্দর, সামনেটা জল আছে, প্রচুর ফিশ আছে এখানে। তো এইটা হচ্ছে আমাদের কটেজের রাস্তা। তো তারপর উপরে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেক্সট হচ্ছে আবার হচ্ছে খেতে যাচ্ছি। তো আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আমি বারবার ডেকে তুলে আমাকে চলো আমরা খাবারটা খেয়ে নিই। তো এই রাস্তাটা থেকে আমরা কতবার যাতায়াত করেছি, পাহাড়ে একবার ওঠা, তো নামতে কোনো অসুবিধা নেই, উঠতেই অসুবিধা বেশি, এক দুবারে বেশি করলে তো হাঁপাতে থাকি। তো এই রকম দেখো, এইটা এখনও তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। এই দিকে সাইডে পুরো কমপ্লিট, এখানে হয়তো গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, করতে হবে, কারণ হচ্ছে বাড়ি তো গাড়ি রাখার জায়গা নেই। তো লাঞ্চের জন্য চলে এসেছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এবার হচ্ছে লাঞ্চের জন্য চলে এসেছি। এবার একটা পাখার নিচে সিট পেয়েছি, তো ওটাই নিয়েছি। এখান থেকে খাওয়া দিয়ে ভালো লাগে না, তো এই তো প্রচণ্ড ব্যাপার হচ্ছে, শুধু টক করে খেতে হবে। প্রথমে পাঁপড় দিয়েছে, তো পাঁপড় নিয়ে খাওয়া স্টার্ট করেছি। আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে, এদিক ওদিক ঘুরে এটা ওটা দেখতে দেখতে। তো হচ্ছে পাঁপড়ই দিয়েছে। তো এখানে একটু এটাই একটা অসুবিধা, যে একটু অর্ডার করলে একটু সময় লাগে অর্ডারটা আসতে। তো এটা হচ্ছে ননভেজ থালি। তো আমি ননভেজ থালি নিয়েছি, যারা ভেজ চাইবে তারা ভেজ। কিন্তু এখানে প্রত্যেকটা খাবার এতটাই টেস্টি, বলো তো। এরপর কোথায় যাবো? বিকালে লেকের দিকে, পশুপতি মন্দির নয়, কালকে যাবো। লাস্ট খাওয়ার পর আমার আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো আইসক্রিম খেতে খেতে তো তোমাদের সাথে ব্লগটা এন্ড করছি।